2016 সালের যে এসএসসি প্যানেল 26,000 দুর্নীতির কারণে বাতিল হয়েছিল। পাশাপাশি এবছরই 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার নবম দশম শিক্ষক নিয়োগ আরও 3 মাস এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ তা 15 দিন বৃদ্ধি করার আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। 15 দিনের অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। যোগ্য চাকরিহারাদের এবার 31শে ডিসেম্বরের পরেও স্কুলে যাওয়ার অনুমতি, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর খবর উঠে আসে। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। এই যে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবার সুপ্রিম কোর্টের কাছে যাবেন, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি বিষয়ে এই আবেদন হবে? একদমই, দেখো, গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছিল যে দুর্নীতির কারণে এসএসসি 2016 26,000-এর প্যানেল বাতিল করা হবে, সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যোগ্য চাকরিহারা যোগ্যদের দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা যোগ্যরা তারা স্কুলে যেতে পারবেন, পড়াতে পারবেন এবং বেতন পাবেন। এরপরই আমরা দেখলাম যে নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি হয় এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় একাদশ দ্বাদশ নবম দশমের পরীক্ষা হয়। কিন্তু তারপরেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ার রুলকে নিয়ে পরীক্ষা নিয়ে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে। ফলে এখনো একাধিক মামলা বেশিরভাগ মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় এসএসসি মনে করছে যে কোনোভাবেই সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা 31শে ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সময়সীমা আরো 3 মাস অর্থাৎ 31শে ডিসেম্বরের পর আরো 3 মাস বৃদ্ধি এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করার যে সময়সীমা সেটা 31শে ডিসেম্বরের পর আরো 15 দিন বৃদ্ধি করার আবেদন জানাতে চলেছে সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন। এমনটাই কিন্তু আজকে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি যে স্কুল সার্ভিস যা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে চাকরিহারা যোগ্য শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন, সেই সময়সীমা বৃদ্ধিরও আবেদন জানাতে চলেছে। অর্থাৎ চাকরিহারা যোগ্য শিক্ষকরা 31শে ডিসেম্বরের পরও যাতে স্কুলে যেতে পারেন এবং বেতন পান যতদিন না এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেই আবেদনও কিন্তু সুপ্রিম কোর্টে জানাতে চলেছে। তার প্রস্তুতি কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিচ্ছে বলে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। পাশাপাশি আমরা সকলেই দেখেছি যে আজকে সন্ধ্যে 7:30 নাগাদ নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। 30,212 শূন্য পদের জন্য প্রায় 40,000 জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় চাকরি হারানো যোগ্য শিক্ষকরা যারা ইন্টারভিউতে ডাক পাননি তাদের বিষয়টি, অর্থাৎ যারা নিয়োগ পাবেন না তাদের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখবে বলেও কিন্তু আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফলে যোগ্য চাকরিহারা শিক্ষকদের ক্ষেত্রে যাতে একটা যেমন স্বস্তির খবর, পাশাপাশি নিজেদের এই যে আইনি জট একের পর এক মামলা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া, তাতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সেটা না করতে পারলে আদালত অবমাননা হবে এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে যদি সুপ্রিম কোর্টের একটা নির্দেশও যদি কোনোভাবে অমান্য হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। তাই সেই কড়া পদক্ষেপের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা 3 মাস বাড়ানো এবং একাদশ দ্বাদশের নিয়োগের সময়সীমা 15 দিন বাড়ানোর আবেদন জানিয়ে। এখানে প্রশ্ন উঠে আসছে, তুমি যেমনটা বললে আদালতের অবমাননার এই যে দোহাই দেখাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং তার পেছনে তারা বলছেন যে আরো 3 মাস যাতে বাড়িয়ে দেওয়া হয় সময়সীমা, তারা আবেদন জানাবে। রিমিক, এখানে আমি জানতে চাইবো এসএসসির এই যে সিদ্ধান্ত কিংবা ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে যে ঘটনা তুলে ধরলেন, এর পেছনে কি রাজনৈতিকভাবে মদত রয়েছে নাকি রাজনৈতিকভাবে কি অনুপ্রাণিত করা হয়েছে? কারণ আমরা জানি সামনে বিধানসভা নির্বাচন, ঠিক নির্বাচনের আগে যদি এই ঘটনাগুলো উঠে আসে সেক্ষেত্রে শাসক দলের ভোটের উপরে যে প্রভাব পড়বে সেই জন্যই কি এই সিদ্ধান্ত হতে পারে, কি মনে করছো? দেখো, হতেই পারে সেটা, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে যেভাবে একাধিক মামলা হয়েছে এই নতুন নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে, প্রায় 1 বছর মামলা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া রুলকে চ্যালেঞ্জ করে,
বিশেষ করে সুপ্রিম কোর্ট যখন বলেছে আমরা তো রুল পরিবর্তন করতে বলিনি, আমরা নতুনদের পরীক্ষায় ডাকতে বলিনি, আমরা অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর তো দিতে বলিনি, এটা এসএসসি নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এই বিষয়ে নিজেরা তারা সিদ্ধান্ত নেবে। এই সমস্ত বিষয়ে এই যে নতুন একাধিক যে মামলা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে, তাতে কিন্তু সেই মামলাগুলো এখনো বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে এবং সুপ্রিম কোর্টেও তারা গেছে, সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টে সব ফেরত পাঠিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই এসএসসি নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় আর সুপ্রিম কোর্ট শুনবে না, এবার যার সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট দেবে। তাই কলকাতা হাইকোর্টে এত যখন মামলা বিচারাধীন রয়েছে, এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়া যে পিছবে সেটা অবশ্যম্ভাবী ছিল। এবং যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে, তাহলে একটা আদালত অবমাননার জায়গা তৈরি হচ্ছিল। সেই আদালত অবমাননার জায়গা থেকে বাড়তেই তৈরি হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছে, আবেদন করার এসএসসি। পাশাপাশি তুমি যে সম্ভাবনার কথা বলছো, সেই সম্ভাবনাটা তো অবশ্যই একটা থাকবে, কেননা যেহেতু 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, এসআইআর থেকে শুরু করে একাধিক বিষয়, কিছুটা হলেও নিয়োগ দুর্নীতি নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে রাজ্য শাসক দল এবং সরকার। সেই জায়গায় তারা ঠিক ভোটের আগে আগে যদি 30-40 হাজার ছেলে মেয়েকে বা 1 লাখ ছেলে মেয়ের হাতে চাকরি তুলে দিতে পারে, তাহলে কিছুটা হয়তো ড্যামেজ কন্ট্রোল হবে এবং সেটা কিন্তু ভোটের সময় সেটাকে হাতিয়ার করতে পারবে, সেই তার পলিটিক্যাল ফায়দা তুলতে পারবে, সেটাও একটা সম্ভাবনা হতে পারে। তবে যেভাবে আইনি জটে নতুন নিয়োগ প্রক্রিয়াও জড়িয়ে গেছে, তাতে এটা অবশ্যম্ভাবী ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন চাকরি প্রার্থীদের প্রাপকদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেছিল। সেই জন্যই যাতে আদালত অবমাননার আওতায় পড়তে না হয় কমিশনকে, সেই কারণে, কেননা একই মাথার ওপর খাড়া ঝুলছে, ফলে সেই আদালত অবমাননার দায় থেকে বাঁচার জন্যই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে নবম দশমে আরো 3 মাস তারা সময় চাইবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে, এবং একাদশ দ্বাদশে আরো 15 দিন তারা সময়সীমা বাড়ানোর আবেদন জানাবে। এবং তাতে যদি আরো 3 মাস যদি বা আরো কিছুদিন যদি এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা যদি স্কুলে যান, বেতন পান, তাহলে সেক্ষেত্রেও একটা তাদের ড্যামেজ কন্ট্রোল হবে। ফলে সব দিক বিবেচনা করে এটা যেমন একটা আইনি জটের একটা জন্য এই পরিস্থিতি, পাশাপাশি একটা রাজনৈতিক ফায়দা তোলার কোথাও একটা জায়গাও সম্ভাবনাও কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না এসএসসির এই সিদ্ধান্তের পেছনে। বেশ রিমিক, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 58 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে পারে। সেখানে মৃত ভোটার রয়েছে, ভুয়ো ভোটার, একাধিক ভোটার রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন এই যে তুমি বলছো যে বেতন বৃদ্ধির কথা, অর্থাৎ বেতন ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া হতো চাকরি প্রার্থীদের, যারা হারিয়েছেন চাকরিহারা প্রার্থীরা, তাদের বেতনও 3 মাস বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ 3 মাসের জন্য তাদের আগামী 3 মাস তারা বেতন পাবেন, এমনটা যারা আবেদন করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের ভোট ব্যাংক যাতে শক্ত থাকে, তৃণমূল ভোট ব্যাংক যাতে নিজের হাতে রাখতে পারে, সেই জন্যই কি এই ঘটনাগুলো একের পর এক মানে সাজিয়ে রাখা হচ্ছে? কি মনে করছো এই বিষয়টি নিয়ে? একদমই, দেখো এগুলো হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট। মানে তুমি যদি আইনি জটের কারণে আমার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারছি না, সেই জন্য আমি আরো 3 মাস নবম দশম, তাহলে 3 মাস নবম দশমে যদি আমি সময়সীমা সুপ্রিম কোর্ট বাড়িয়ে দেয়, তাহলে নবম দশমের যারা যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছিলেন তারা আরো 3 মাস ধরে স্কুলে যাবেন, মাইনে পাবেন। এবার তুমি বিশ্বাস করো 31শে ডিসেম্বরের পর মানে হচ্ছে আরো 3 মাস, মানে হচ্ছে মার্চ মাস পর্যন্ত, 31শে মার্চ পর্যন্ত, ততক্ষণে একদম ঘাড়ের কাছে কেন একদম মুখের কাছে নিঃশ্বাস ফেলবে ইলেকশন। ফলে সেটা একটা সুবিধা হবে। এবং এই 15 দিন, এই যেটা বলছি যে একাদশ দ্বাদশেও 15 দিন বাড়ানো, তুমি দেখো এই পরে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হতে পারে কমিশনকে, যে একাদশ দ্বাদশে 15 দিন নয়, একাদশ দ্বাদশের ক্ষেত্রে আরো কিছুদিন সময় দেওয়া হোক, আরো সময় বৃদ্ধি করা হোক। ফলে এই সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে একাধিক ক্ষেত্রে যে তুমি বলছো এসআইআর এর জন্য প্রায় 58 লক্ষ নাম বাদ পড়তে চলেছে, ফলে সেখানে তো কিছুটা হলেও কিছুটা চাপে থাকবে শাসক দল। এবং তারপরে দেখো এই হুমায়ুন কবিরের দল থেকে ইয়ে করে বাবরি মসজিদ ঘোষণা, এবং সেটা একটা এখন বড় বিস্ফোরণের মতো হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। নিয়োগ দুর্নীতি একটা ইস্যু রয়েছে। ফলে এই জায়গায় কিছুটা ড্যামেজ কন্ট্রোল যদি করা যায়, ঠিক ভোটের মুখে মুখে যদি এই চাকরিগুলো দেওয়া যায়, এবং যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য শিক্ষক চাকরি আছেন, তাদের মধ্যে তো অনেকেই তো তোমার নতুন নিয়োগ প্রক্রিয়ায় হয়তো পাসই করতে পারেনি, ইন্টারভিউ ডাক পায়নি। যেই জন্যই আজকে ডক্টর বসু বলেছেন যে যারা যোগ্য শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাননি বা নিয়োগ পাবে না, তাদের বিষয়টা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখা হবে, এদের বিষয়ে আরো ভাবনা চিন্তা করবে। ফলে সব বিষয়টাকেই কিন্তু ওই 26-এর বিধানসভা নির্বাচন অব্দি টেনে নিয়ে যাওয়ার যে একটা যদি প্রচেষ্টা বা পরিকল্পনা শাসক দলের হয়, তাতে কিন্তু অবাক হওয়ার কোনো বিষয় নেই, এবং সেই বিষয়ের সম্ভাবনাকেও একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিবেদিতা।
বেশ, ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছিলাম। যোগ্য চাকরিহারাদের এবার আরও বেশি সময়সীমা বাড়ানোর এবার অনুমতি নিয়ে আরও আবেদন করা হবে হাইকোর্টে, ক্ষমা করবেন সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু জানানো হলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার যেন নয়া মোড়।